নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন অভিনব ব্লগে আপনাদের স্বাগত। আমি রঞ্জন। চেষ্টা করব এই ব্লগে আপনারা কিছু শিখতে পারবেন। তার আগে বলে দিই, ভাগবত গীতার যে 18টা অধ্যায় আছে, সেই গোটা অধ্যায় আমি একটা ভিডিওতে আনতে চলেছি। সেটার কাজ প্রতিনিয়ত চলছে অনবরত, খুব তাড়াতাড়ি সেই সিরিজটা আসতে চলেছে। আচ্ছা যাই হোক, আজকের ব্লগটা আমি বলি। বহুদিন আগে একটা গল্প পড়েছিলাম, সেই গল্পের কিছু সারমর্ম খুব শর্টকাটে বলার চেষ্টা করব। যে একটা শান্তিপূর্ণ ফ্যামিলি, সেই ফ্যামিলিতে বাড়ির কর্তা সে একটি কুকুরকে ট্রেন করাচ্ছে কি করে মানুষের সাথে আচরণ করতে হয়, ঘ্যাও ঘ্যাও করতে হবে, কি ধরনের মানুষের সাথে কেমন করতে হয়। কুকুরের কিছু স্বভাব হয় যেটা অনেক মানুষের পছন্দ হয় না, সেই সমস্ত বিষয়ে অনেক ট্রেন করাচ্ছে। উঠতে বললে উঠছে, বসতে বললে বসাচ্ছে, এরকম বারবার করছে, বহুদিন ধরে করছে, মোটামুটি 8 মাস 9 মাস ধরে করছে। তো সেই বাড়ির যে গৃহিণী, সে বলছে কি এমন করছো, একে কি শিখাবে, কুকুরকে শিখিয়ে লাভ আছে? তুমি তো শুনেছো। বাড়ির গৃহিণী বলল, একটা প্রবাদ বাক্য আছে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না। সেই কথাটা শুনে বাড়ির যে কর্তা আছে সে বলল, হ্যাঁ ঠিকই বলেছো, কিন্তু দেখো না, আমি যখন তোমাকে বিয়ে করেছি তখন তো তুমি এরকম ছিলে না। তারপরে তোমাকে অনেক কিছু শেখানো হওয়ার পরে তুমি আজকে সভ্য, মানে আমাদের সমাজের জন্য বেস্ট, তার মানে তোমাকেও শেখাতে হয়েছে। সেই কথা শুনে বাড়ির গৃহিণী কিন্তু চুপচাপ এবং লজ্জায় নত হয়ে গেল, এবং তারপরে কুকুরটিকে আবার শেখাতে গেল। এবং কিছু সময় পরে তার বাড়ির কাজের লোক আরেকটা লোককে নিয়ে এসছে। সে সেই বাড়ির ড্রাইভার হতে চায়। সেই বাড়িতে গাড়ির ড্রাইভার দরকার ছিল অবশ্য। ড্রাইভারটিকে সেই বাড়ির গৃহিণীর পছন্দ হলো না, কিন্তু বাড়ির যে কর্তা, সেই কর্তা কিন্তু ড্রাইভারটিকে বিচক্ষণ লক্ষ্য করছে এবং ভাবছে কেমন হবে, আসলে এর পরীক্ষা নেওয়া যাক। কর্তা নিজেই বললো, চলো আগে আমি তোমাকে ড্রাইভ টেস্ট দেখবো, তুমি কেমন গাড়ি চালাতে পারো। কর্তাকে থামিয়ে বাড়ির গৃহিণী বললো, দাঁড়াও, আগে আমি দেখবো ওর গাড়ি কেমন চালায়। স্বভাবতই বাড়ির কর্তা বলল, দেখো এমনিতেই অনেক ঝামেলা, তার মধ্যে আমি চাই না যে তুমি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো পুলিশ ফাইন কোর্ট কাচারির ঝামেলায় পড়ি, এত সময় নেই আমাদের। তুমি ভালোভাবে সুষ্ঠুভাবে গাড়ি চালাতে পারবে কি? ড্রাইভার বলল, হ্যাঁ, আমার তো এতদিনে কখনো ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে কোনো অসুবিধা হয়নি, আর অ্যাক্সিডেন্ট তো ছোটোখাটো কম বেশি না জেনে হয়েই থাকে। আমি সবসময় চেষ্টা করি এবং আমি যাতে সুরক্ষিত থাকি এবং আমার সাথে যাতে সবাই সুরক্ষিত থাকে। এই বলে বাড়ির গৃহিণী চলে গেল সেই গাড়ির টেস্ট ড্রাইভ নিতে, এবং ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলে যে এই ড্রাইভারকে নেওয়া যাবে না, এই 2বার 3বার আমাকে মরতে মরতে বেঁচে গেলাম। বলছে কি এমন হলো? গাড়ির ড্রাইভার বলল, ঠিক আছে, আমি এবার কিছু প্রশ্ন করতে চাই, যদি আপনি বলার অধিকার দেন তবেই। কিছু মনে করবেন না, আমি কিন্তু রেল লাইনের ধারে ছিলাম। আমি এটা দেখিয়ে আমি কাউকে ইন্সপিরেশন করি না যে রেল লাইনের ধারে কেউ ভিডিও বানাক, কারণ এই সময় ট্রেন আসে না, তাই আমি ওই দিকে গেলাম। রেল লাইনের ধারে কখনো ভিডিও বানানো উচিত নয়। আমি কখনোই সাপোর্ট করি না যে রেল লাইনের ধারে কোনো রিলস বা ভিডিও বানানো হোক, সবসময় রেল থেকে দূরে। তারপর ড্রাইভার বলল যে আমি এবার কিছু বলবো, তার বলার অধিকার দেওয়া হোক। বাড়ির কর্তা বললো, অবশ্যই, আমি তোমাকে এত প্রশ্ন করলাম, এবার তোমারও অধিকার হয় যে তুমি প্রশ্ন করো। তো বললো, দেখুন, আমি প্রথমে গাড়ি আস্তে চালাচ্ছিলাম, তারপর ম্যাডাম বলল এত দামি গাড়ি এত আস্তে চালালে কেমন হবে, তাই একটু জোরে চালাও, স্পিড বাড়াও। তো আমি সেই মুহূর্তে স্পিড বাড়াচ্ছি, এবং রাস্তায় যে ভিড় ছিল এবং রাস্তায় যে বাম্পার, সেই বাম্পারে আমাকে গাড়ি স্লো করতে হয়েছে এবং ব্রেক চিপতে হয়েছে। সেই ব্রেক চাপার ফলে ম্যাডাম কিছুটা ঝটকা খেয়েছে, এবং সেই ঝটকার ফলে সে রাগান্বিত হয়ে বাড়িতে এসে আপনাকে এই সমস্ত কথা বলে। আচ্ছা একটা কথা বলুন তো, বিজ্ঞানীরা কোনো ভুল করলে ওটাকে নতুন আবিষ্কার বলে ধরা হয়, অধ্যাপকেরা কোনো পড়াশোনায় কোনো ভুল করলে সেটা নতুন নিয়ম বলে মেনে চলে ছাত্ররা পড়তে শেখে, বড় বড় মানুষরা ভুল করলে সেটাকে নতুন নিয়ম বলে মেনে চলা হয়। তাহলে আমরা গরিব মানুষ, আমরা যে ড্রাইভার, আমরা একটু ভুল করলে কেন আমাদের দোষ হয়? তাহলে বন্ধুরা, এ থেকে আপনি কি শিখলেন? ভুল কেউ ইচ্ছা করে করে না, আর যারা শত্রু বা শত্রু মিত্রের ব্যাপার থেকে তারা একটা স্বার্থ পূরণের জন্য একটা ভুল বা জাল বেঁধে রাখে, যেটা ভুল নয়, এটা হচ্ছে পূর্বকল্পিত একটা জাল। পূর্বকল্পিত জাল আর অ্যাক্সিডেন্ট কখনো এক হয় না, পুরোটাই আলাদা। আর কেউ জেনে বুঝে ভুল করে না। নতুন কিছু শিখতে হবে, জানতে হবে। তাহলে আজকের মতো ব্লগটিকে আমি এখানে শেষ করছি। নমস্কার।